আমাদের ওলামা মাশায়েখদের প্রতিনিধিদেরকে সাথে নিয়ে, সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিদেরকে সাথে নিয়ে, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সাথে নিয়ে এবং সমগ্র যশোরবাসীর ভালোবাসা নিয়ে আজকে আমরা এই মাত্র ধানের শীষ প্রতীকের মনোনয়ন পত্র আমরা জমা দিই। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজ গুরুতর অসুস্থ, তার অভিভাবকত্ব এবং আমার প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে এবং আমার উপর দল আস্থার ক্ষেত্রে, সেই কারণে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি ব্যক্তিগতভাবে এবং আমার পরিবারের পক্ষ থেকে, আপনাদের সকল সহকর্মীদের পক্ষ থেকে। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিব না। আপনারা মেহেরবানি করে কেউ স্লোগান দিবেন না। আমি শুধু এটুকু বিশ্বাস করি, এখন আসলের আজাদ করছেন, আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আমরা যদি সকলে একতাবদ্ধ থাকতে পারি, আমরা যদি সকলে সতর্ক থাকতে পারি, আগামীর বাংলাদেশ নিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ভাবনা এবং পরিকল্পনা যদি আমরা যশোর সদর আসনের প্রতিটি ঘরে পৌঁছে দিতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কামিয়াব করবেন, ইনশাআল্লাহ। সেই বার্তাটা দিয়েই আজকে এখানে আমাদের মাওলানা আব্দুল মান্নান হুজুর উপস্থিত হচ্ছেন। উনি ছোট্ট করে একটু দোয়া করবেন, এরপরে আমরা যার যার মতো করে ত্যাগ করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এই আরাফাত ভাই হালকা একটু পাইছেন। এই আনা পত্র জমাকে আপনি কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। কামিয়াব করে, ভোটে কামিয়াব করে, নির্বাচন পর্যন্ত নির্বাচন কর্মকাণ্ডে আপনি সাহায্য করেন, সাহায্য নুসরত আমরা চাই। আপনি আমাদের সকল কর্মীকে, সকল ভোটারকে সুষ্ঠুভাবে আল্লাহ ভোটের অর্থাৎ এই 3 আসনে আমাদের ইসলাম অমিতকে আল্লাহ কামিয়াব করেন, কামিয়াব করেন, সারা দেশের সকল বিএনপি প্রার্থীকে কামিয়াব করেন। আল্লাহ আমাদের ম্যাডামকে 3 সেই আল্লাহ সাবেক খালেদা জিয়াকে আপনি সুস্থতা দান করেন। আমিন। রাষ্ট্রনায়ক হিসেবে আমাদের তারেক রহমানকে আপনি সারা বাংলার মাটিতে আপনি মানুষ মাটির জন্য কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের দোয়াকে মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন।